ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে অপারেশনস অন সিঙ্গেল লিঙ্ক লিস্ট। লাস্ট ক্লাসে তোমরা পড়েছো স্ট্যাক আর কিউ, এই দুটো ডেটা স্ট্রাকচার, আর তার উপরে কী কী অপারেশনস করতে হয়, ইনসারশন, ডিলিশন, এইসব আজকে আমরা করব। আর লাস্ট ক্লাসে তোমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টের কনসেপ্টগুলো করে নিয়েছো, যে সিঙ্গেল লিঙ্ক লিস্টের বেসিক কনসেপ্টগুলো কি। যদি ওটা ক্লিয়ার না থাকে তাহলে এই ভিডিওটা দেখার আগে তোমরা এক কাজ করো, প্রিভিয়াস ভিডিওটা গিয়ে দেখে নাও, যেটাতে আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টের কনসেপ্টসগুলো ডিসকাস করেছি। ঠিক আছে, আজকে আমাদের পড়ার টেবল অফ কন্টেন্টস হচ্ছে এইগুলো। আজকে আমরা এইগুলো কভার করব, কিন্তু এইগুলোর আমরা আজকে অ্যালগো কভার করব। ঠিক আছে, যে অ্যালগরিদমসগুলো আছে, অ্যালগরিদমস বলে মানে কীভাবে এটা কাজ করে, কনসেপ্টটা কী এইসব অপারেশনসে, আর এগুলোর অ্যালগোটা কী, সিউডো কোড বলতে পারো বা অ্যালগো বলতে পারো। কোডগুলো যেগুলো হচ্ছে, এটা কোডগুলো আমরা ডিসকাস করব, বাট ওটা নেক্সট ক্লাসে হবে। আজকে জিনিসটা বুঝো। নেক্সট ক্লাসে কেন দিয়েছি, কেন কি দেখো, যখন হায়ার কম্পিউটার পড়া হয়, যখনই তুমি কোডিং করবে, কোনো একটা প্রবলেমকে সলভ করার আগে, কোনো একটা প্রোগ্রাম লেখার আগে তার অ্যালগো লিখতে হয়, তার অ্যালগো বুঝতে হয়। যদি অ্যালগো বানিয়ে নিয়েছো, দেন কোনো ল্যাঙ্গুয়েজে তুমি ওটা লিখতে পারো। অ্যালগো হচ্ছে ইউনিভার্সাল। তুমি অ্যালগো লেখার পর ওটাকে সিতে কোড করতে পারো, তুমি ওটাকে পাইথনে কোড করতে পারো, তুমি ওটাকে জাভাতে কোড করতে পারো, তোমার সুবিধা অনুসার। তোমাদের সিলেবাসে আছে সি, তো আমরা সিতেই করব, বাট ওটা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে করার আগে অ্যালগোটা ডিসকাস হয়ে যাচ্ছে, ভিডিওটা ইউটিউবে থাকবে, তোমরা দেখে দেখে নিজে নিজে ট্রাই করবে ওঠা কোডগুলো লেখার। তাতে কী হয় যে নিজের একটা কনসেপ্টটা ডেভেলপ হবে, একটা তো বুঝতে সুবিধা হবে, জিনিসটা রিভাইজ হবে, ডিপার আন্ডারস্ট্যান্ডিং হবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে লিখতে পারো, যেটা আমরা নেক্সট ক্লাসে ইজিলি ডিসকাস করে নেব। ঠিক আছে, যে কোডগুলো আছে, এই সব টপিকের জন্য যে কোডগুলো আছে, সেটা আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, আচ্ছা, তো কী কী আজকে আমরা পড়ব। ক্রিয়েশন অফ আ সিঙ্গেল লিঙ্ক লিস্ট, অবভিয়াসলি আগে বানাতে হবে, তারপর তো কিছু করবো এটাতে। ইনসারশন তিন জায়গায় করব, তিন জায়গায় শিখবো। একটা ইনসার্ট অ্যাট লাস্ট, একটা ইনসার্ট অ্যাট ফার্স্ট, আর একটা ইনসার্ট বাই পজিশন। ডিলিশনটাও সেম ওয়েতে তিনভাবে করব, ডিলিট অ্যাট লাস্ট, ডিলিট অ্যাট ফার্স্ট, আর ডিলিট বাই পজিশন। আচ্ছা, এই জিনিসটা আমরা একটা অ্যালগোতেও করতে পারি, সেটাও বলে দেবো, বাট ডিসকাস করবো এখানে তিনভাবে, ওটা বেস্ট হবে তোমাদের বোঝার জন্য। তিনভাবে আমরা ডিসকাস করবো। তারপর হচ্ছে আপডেট এনি নোড, কোনো একটা নোডের পার্টিকুলার পজিশন জিজ্ঞেস করে নেবে ইউজার থেকে, লাইক ইউজার বলে দিল 4 নম্বর নোড, তো যে 4 নম্বর নোডটা আছে ওর ভ্যালু আপডেট করব, যেটা ইউজার বলবে। আর রিভার্সাল লিঙ্ক লিস্ট, একটা লিঙ্ক লিস্টকে কীভাবে ফিজিক্যালি রিভার্স করতে হয়, মানে যদি এ কানেক্টেড টু বি, কানেক্ট টু সি, কানেক্ট টু ডি আছে, তো ওটাকে ফিজিক্যালি রিভার্স করবো, তো ওটা হয়ে যাবে ডি কানেক্ট টু সি, কানেক্ট টু বি, কানেক্ট টু এ, মানে ডি লাস্ট ছিল, ডিটা ফার্স্ট হয়ে যাবে, এটা ফার্স্ট হবে, এটা লাস্ট হয়ে যাবে, সেমভাবে সব কটা চেঞ্জ হয়ে যাবে। আর লাস্টে হচ্ছে আমাদের সার্চিং আ লিঙ্ক লিস্ট। ইউজার বলে দিল যে আমাকে তুমি লিঙ্ক লিস্ট থেকে 22 খুঁজে দাও, 22 খুঁজে বের করো যে কোন পজিশনে আছে লিঙ্ক লিস্টে, তো এটা তুমি লিঙ্ক লিস্টটাকে ট্র্যাভার্স করে খুঁজে রিটার্ন করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে মূল টপিক্সটা। এইগুলোর ইনডেপথ ডিসকাশন, কনসেপ্টসগুলো বোঝা, আর অ্যালগোগুলো ডিসকাস করা করবো আমরা। ঠিক আছে, লেটস স্টার্ট। তাহলে আগে দেখে নিই কি লিঙ্ক লিস্টটাকে একবার রিক্যাপ করে নিই, লাস্ট ক্লাসে যা ছিল ছোট্ট করে একবার বলে দিচ্ছি। লিঙ্ক লিস্ট, হোয়াট ইজ এ লিঙ্ক লিস্ট? লিঙ্ক লিস্ট ইজ আ ডেটা স্ট্রাকচার লাইক কিউ অ্যান্ড স্ট্যাক। লিঙ্ক লিস্ট একটা ডেটা স্ট্রাকচার হচ্ছে which can change during execution. এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, যে আমরা এক্সিকিউশনের টাইমে এর লেন্থটা চেঞ্জ করতে পারি, কতটা বড় আছে এই ডেটা স্ট্রাকচারটাই আমরা চেঞ্জ করতে পারি ডিউরিং এক্সিকিউশন, রান টাইমে চেঞ্জ করতে পারি। কিউ আর স্ট্যাকের ক্ষেত্রে কী ছিল, কিউটা তোমরা অ্যারেতে বানাচ্ছ,
কিওয়ার্ড স্ট্যাক যেটা লাস্ট ক্লাসে তোমরা করলে, ওইটা তোমরা করেছো অ্যারেতে। তো এবার অ্যারে তো প্রিডিফাইন্ড হয়, তুমি যখন কোডটা লেখো তো আগেই তোমাকে ডিফাইন করতে হবে যে অ্যারের সাইজটা কি, 10, 20, 30, কত, 10 ইন্টিজার, 20 ইন্টিজার, 30 ইন্টিজার, কত হোল্ড করবে। এবার যদি রান টাইমে ইউজারের শুধু 10খানা লাগছে আর তুমি ডিফাইন করে দিয়েছো 100, তো 90খানা ওয়েস্ট হলো, ফালতু ফালতু কম্পিউটারের জায়গা গেল, অপটিমাল তো নেই। এবার তুমি 10টা রুটি খাবে, মানে বাড়িতে 10টা রুটি রান্না হয়েছে কিন্তু খাবে তুমি দুটো, 8খানা বেকার গেল। তাই সেম ওয়েতে কম্পিউটারে আমরা ট্রাই করি যে যতটাই লাগবে ততটাই আমরা ওটাকে অ্যাকোমোডেট করি। কিন্তু এটা তো ইউজার আগে থেকে, কোডার তো আগে থেকে জানতে পারবে না, প্রোগ্রামার, যে একটা ইউজার কতটা ইউজ করবে। কম করতে পারে, বেশি করতে পারে, একদম এক্স্যাক্ট তো বলতে পারবো না। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট যেতে পারে, বাট এক্স্যাক্ট যাবো না। এইটার জন্য হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টটা আমাদের হয় ডাইনামিক ইন নেচার, মানে রান টাইমে ওটা মেমোরি অ্যালোকেট করা হয়। যদি ইউজার বলে আমার দুটো লাগবে, তাহলে তুমি দুটো নোট বানাও। যদি বলে 4টে লাগবে, তাহলে তুমি 4খানা নোট বানাও। তোমার মেমোরি ওয়েস্টেজ হবে না, যতটা মেমোরি ইউজ করবে ইউজার ততটাই তুমি অ্যালোকেট করবে, ঠিক আছে। সাকসেসিভ এলিমেন্টস আর কানেক্টেড বাই পয়েন্টার্স। ট্রেন দেখেছো তো, ট্রেনে আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকে। এবার কম্পার্টমেন্টগুলো তো আলাদা আলাদা বানানো হয় ফ্যাক্টরিতে, কিন্তু চলে একসঙ্গে, থাকে একসঙ্গে। কিভাবে? মাঝখানে একটা হুক দেওয়া থাকে, এবার যেটা টেকনিক্যাল টার্ম হবে, ওই হুকটা দিয়ে কানেক্টেড হয়। সেই সেমভাবে আমাদের যে লিঙ্ক লিস্টের সাকসেসিভ এলিমেন্ট হয়, ওইগুলো কানেক্টেড হয় পয়েন্টার্স দিয়ে। ওইগুলো কানেক্টেড হয় পয়েন্টার্স দিয়ে। একটা পয়েন্টার অন্যটাকে পয়েন্ট করে, ঠিক আছে। লাস্ট এলিমেন্ট পয়েন্টস টু নাল। সেম ট্রেনের যে রেলগাড়ি হয়, রেলগাড়ির লাস্ট যে বাক্সটা থাকে, যে লাস্ট কম্পার্টমেন্ট থাকে, রেলগাড়ির লাস্ট কম্পার্টমেন্টটা দেখবে ওখানে একটা ক্রস বানানো। এটা কি ডিনোট করে, এটা কি বোঝায়? যেই জিনিসটা হচ্ছে রেলগাড়ির লাস্ট কম্পার্টমেন্ট, এর পিছনে আর কোনো কম্পার্টমেন্ট লাগানো হয়নি। সেমভাবে যখন আমি লিঙ্ক লিস্ট বানাই, তখন লিঙ্ক লিস্টে যে লাস্ট নোডটা থাকে, যে লাস্ট কম্পোনেন্টটা থাকে, ওইখানে আমি নাল রাখি। নাল মানে জিরো হয় না, এটা অনেক বেসিক আছে, ভুল করে রাখা। নাল মানে জিরো হয় না, নাল একটা আলাদা ক্যারেক্টার হয়, নাল ভ্যালু হয়। তো লাস্টে আমরা নাল রাখি। নালটা কি ডিনোট করে? যখন আমি ট্রাভার্স করব, যখন আমি লিঙ্ক লিস্টে কোনো কাজ করব, তখন এই নালটা বোঝাবে আমাকে যে তুমি লাস্টে পৌঁছে গেছো, এইটাই হচ্ছে লাস্ট। ইট ক্যান গ্রো আর শ্রিঙ্ক ইন সাইজ ডিউরিং এক্সিকিউশন। বললাম রান টাইম আছে, ইউজার যেরকম বললো যে আরেকটা লাগবে, তুমি আরেকটা বানিয়ে দিলে। ইউজার বললো আমাকে আর এটা লাগবে না, তুমি ডিলিট করে দিলে, ঠিক আছে। জাস্ট অ্যাজ লং অ্যাজ রিকোয়ার্ড, অ্যান্ড ইট ডাজ নট ওয়েস্ট মেমোরি স্পেস। যেটা বল, বাড়িতে যদি তুমি দুটো রুটি খাবে, 10টা রুটি রান্না করে কোনো লাভ নেই, দুটো রুটি রান্না করলেই তোমার খাওয়া হয়ে যাবে, ফালতু বরবাদ হবে না জায়গা জিনিসটা। সেম ওয়েতে কম্পিউটারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাসেটটা হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে একটা কম্পিউটারের জন্য, সেটা হচ্ছে ওর মেমোরি। কারণ কি ইনফাইনাইট মেমোরি তো নেই, লিমিটেড অ্যামাউন্ট অফ মেমোরি আছে, ওটা ঠিক করে আমাকে লাগাতে হবে। এই জন্য মেমোরি ওয়েস্টেজ হবে না, মেমোরিটা বাঁচবে। এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্ট, আর লিঙ্ক লিস্টের কী কী লাভ হয় সেটা। এইটা হচ্ছে একটা লিঙ্ক লিস্টের স্ট্রাকচার, এটা হচ্ছে পুরো লিঙ্ক লিস্টের স্ট্রাকচার, ঠিক আছে। এইগুলো হয় নোডস, এক একটা নোড, এগুলো হয় এক একটা নোড। এখানে 3খানা নোড আছে, আর এই যে সিম্বলটা আছে তো, এইটা হচ্ছে নালের সিম্বল, মানে এখানে নাল আছে, এই জায়গাটাতে নাল আছে। আর এটা হচ্ছে আমার একটা পয়েন্টার। এই পয়েন্টারটা সবসময়, যে হেড পয়েন্টারটা থাকে, সেটা সবসময় যে লিঙ্ক লিস্টের ফার্স্ট নোড আছে সেটাকে পয়েন্ট করে। এই হেডটা দিয়ে আমি ফার্স্টটাকে পৌঁছবো, ফার্স্ট থেকে আগে ট্রাভার্স করব, ঠিক আছে। তাই এই পয়েন্টারটা ডিক্লেয়ার করা হয়। এবার নোডটা কি হয়? আচ্ছা,
নোড বোঝানোর আগে আমি এটা এক্সপেক্ট করছি যে তোমরা স্ট্রাকচার জিনিসটা জানো। ওটা ক্লাস 11 তোমাদের সিলেবাসে ছিল, তাই আমি প্রেজিউম করে চলছি যে স্ট্রাকচার জিনিসটা জানো। যদি নাও জানো আমি হালকা করে ডিফাইন করে দেবো সামনের স্লাইডে কি আছে। আদারওয়াইজ যদি ডেপথে বুঝতে চাও তোমরা ইন্টারনেটে ইজিলি পেয়ে যাবে, একদম ছোট্ট কনসেপ্ট, 2 মিনিট লাগবে ওটা বুঝতে গিয়ে। ঠিক আছে, তো একটা স্ট্রাকচার বেসিক একটা যে নোডটা হয় লিঙ্ক লিস্টে, এটার দুটো মেনলি পার্ট হয়। এটার দুটো মেন পার্ট হয়, একটা হয় ডেটা পার্ট আর একটা হয় নেক্সট পার্ট। একটা হয় ডেটা ফিল্ড, একটা হয় নেক্সট ফিল্ড। ডেটা ফিল্ড বা ইনফো ফিল্ড যেটা বলো তুমি। It contains necessary information, that is the data we will be storing. ডেটা স্ট্রাকচার বানাচ্ছ তো অবভিয়াসলি ডেটা স্টোর করবে, শুধু রেলগাড়ি জুড়ে দিলে তো হয় না, রেলগাড়ি কাউকে বসাতে হয় তবে তো লাভ। তো ওই যে রেলগাড়িতে লোক বসে সেটা হচ্ছে আমার ডেটা, যে আমার লিঙ্ক লিস্টের রেলগাড়িতে, এই নোটসের রেলগাড়িতে বসবে, যে ডেটাটা আমি আলাদা আলাদা কাজের জন্য ইউজ করতে পারি। আর যে আলাদা ফিল্ড হয় সেটা হয় নেক্সট ফিল্ড। এই নেক্সট ফিল্ডটা কি হয়, পয়েন্টার হয়। এই পয়েন্টারটা যে সামনের নোডটা হবে, যে সামনের নোডটা আছে ওই নোডটার অ্যাড্রেসকে পয়েন্ট করে, সেই নোডটার অ্যাড্রেসকে পয়েন্ট করে। তো ঠিক করে বুঝাই, দেন ধরে নাও এইটার অ্যাড্রেস হচ্ছে 30, হুম, এটার অ্যাড্রেস হচ্ছে 20, হুম, আর এটার অ্যাড্রেস হচ্ছে 10। এই যে এটা তো ডেটা ফিল্ড হলো যেখানে আমি এ স্টোর করে রেখেছি, এখানে ডেটা ফিল্ডে বি, এখানে ডেটা ফিল্ডে সি। এবার এই যে পয়েন্টার ফিল্ডটা আছে, যেটি নেক্সট ফিল্ড যেটা আছে, এই নেক্সট ফিল্ডটা সবসময় একটা পয়েন্টার হবে। কেন? কেন কি এই পয়েন্টারটা যে নেক্সট নোড আছে সেটার অ্যাড্রেসটাকে স্টোর করে। হ্যাঁ, এখানে স্টোর থাকবে 20, সেই 20টা এখানে হিন্ট করছে, এখানে লিঙ্ক করছে। এইটার যে পয়েন্টার ফিল্ড আছে এখানে থাকবে 30, এই 30টা কোথায়, নেক্সটটাকে পয়েন্ট করছে। এই হেডটা মনে রাখো, আমি বলেছিলাম হেডটাও একটা পয়েন্টার আছে, সেই নোড টাইপের একটা পয়েন্টার আছে। পয়েন্টারটা ঠিক করে পড়েছে, যদি পয়েন্টার কনসেপ্ট ক্লিয়ার না থাকে দেন এক্ষুনি গিয়ে তুমি পয়েন্টারটা পড়ো, তারপর এই জিনিসটা পড়বে। পয়েন্টার আমাদের লাস্ট ভিডিওতে বানানো ভালো করে ডিফাইন করা হয়েছে, ভালো করে ডেপথে বোঝানো হয়েছে, ওইটা দেখে নিলে তোমার কাজ হয়ে যাবে। তারপর এটা দেখো, এরকম পয়েন্টার না বুঝলে এটা করতে পারবে না, পুরো জিনিসটাই পয়েন্টার দিয়ে হয়। তাই আমি প্রেজিউম করে চলছি যে তোমরা পয়েন্টার জানো। তা হেডটাও একটা পয়েন্টার হয় এই নোড টাইপের, হুম, আর এখানে কি থাকবে, 10 থাকবে, 10। সো 10 পয়েন্ট করছে এখানে, 20 দিয়ে পয়েন্ট করছে এখানে, 30 দিয়ে পয়েন্ট করছে এখানে, আর লাস্টে কি থাকবে যেটা বলেছিলাম, নাল। এই নালটা হিন্ট করবে যে এটা আমার হচ্ছে লাস্ট, একদম লাস্ট নোড। আচ্ছা, এবার নোডটা কি, নোডটা হচ্ছে একটা সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। তত বেশি গভীরে যেতে হবে না, জাস্ট স্ট্রাকচার তোমরা জানো কি হয়। স্ট্রাক্ট হলো কিওয়ার্ড, নোডটা হলো নাম, যেরকম ইন্ট লেখো তোমরা, INT, যেরকম তোমরা লিখো INT, INT এ, তো যেটা এরকম হয় এটা বোঝায় ইন্টিজার, ইন্টিজার টাইপ ভেরিয়েবল, আর এটা বোঝায় ওই ভেরিয়েবলের নাম। সেইভাবে স্ট্রাকচারটাও একটা ভেরিয়েবল হয়। এই স্ট্রাক্টটা বোঝায় কিওয়ার্ড হয়, এই স্ট্রাক্টটা বোঝায় একটা স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল, আর নোটটা বোঝায় ওই ভেরিয়েবলের নাম। তার মধ্যে আমি একটা, এই স্ট্রাকচার যে ভেরিয়েবলটা হয় এর মধ্যে আমি অনেকগুলো ভেরিয়েবলকে একসঙ্গে রাখতে পারি। তো একটা আমি রাখলাম ইন্ট ডেটা, ডেটা পার্টের জন্য। এটা এখানে কিছু রাখতে পারো, ইন্ট ডেটা, ক্যাট ডেটা, ফ্লোট, ডাবল, আর এরকম না যদি শুধু একটাই থাকবে, মাল্টিপল রাখতে পারো। আর এটা হয় স্ট্রাক্ট নোড স্টার নেক্সট। এবার এই স্টারটা তো দেখে বুঝবে সেটা একটা পয়েন্টার হচ্ছে। নর্মালি পয়েন্টার কিভাবে ডিফাইন করো তোমরা,
ইন্ট এ, এবার কোনো ইন্টিজারের জন্য করতে চাই তাহলে ইন্ট স্টার করে ডিফাইন হয়। সেইভাবেই স্ট্রাক্ট নোড টাইপের আমার পয়েন্টার লাগবে, কেন কি এই পয়েন্টারটা যে নেক্সট স্ট্রাক্ট নোড আছে ওইখানে পয়েন্ট করবে, নেক্সট নোডটাকে পয়েন্ট করছে, তো একটা নোডের অ্যাড্রেস রাখছে, তাই যে এখানে পয়েন্টারটা হবে সেই নোড টাইপেরই হবে। আবার বলছি, এইটা বোঝার জন্য তোমাকে পয়েন্টারের কনসেপ্টটা রাখতে হবে। আমি এখানে যদি পয়েন্টার বোঝাতে যাবো তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, যেটা অলরেডি বোঝানো আছে, সো মানে হয় না ডাবল কাজ করা। তোমরা কি একবার ওটা দেখে আসো। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েশন অফ নোটস, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হচ্ছে তোমার যে আজকের মেন কনসেপ্টটা হচ্ছে, এখান থেকে মেন ক্লাসটা স্টার্ট হচ্ছে আমাদের আজকে। নোটস ক্যান বি ক্রিয়েটেড অ্যাজ পার ডিমান্ড, ম্যালক ফাংশনটা ইউজ করা হয়, পয়েন্টারের ভিডিওতে ম্যালক আছে, দেখে নাও। স্ট্রাক্ট নোড স্টার পিটিআর, আমি একটা পয়েন্টার ভেরিয়েবল ডিফাইন করে দিলাম, স্ট্রাক্ট নোড স্টার পিটিআর, স্ট্রাক্ট নোড টাইপের একটা পয়েন্টার যার নাম হচ্ছে পিটিআর। পিটিআরে কি থাকবে, পিটিআরে একটা অ্যাড্রেস থাকবে যেটা আমি নতুন বানালাম, ম্যালক দিয়ে একটা নতুন অ্যাড্রেস বানিয়েছি, একটা নতুন জায়গা বানিয়েছি, ওইটার অ্যাড্রেসটা আমি স্টোর করলাম পিটিআর। এই যে লাইনটা আছে এই লাইনটা আমার একটা নতুন নোড তৈরি করছে, স্ট্রাক্ট নোড স্টার ম্যালক সাইজ অফ স্ট্রাক্ট নোড, এটা দিয়ে আমি একটা নতুন নোড তৈরি করলাম, আর ওই নোডের যে অ্যাড্রেসটা আছে ওটা আমি পিটিআর এ রাখলাম। Here PTR is a pointer and PTR stores the address of the new node, নতুন নোডের যে অ্যাড্রেসটা হচ্ছে সেটা PTR এ স্টোর থাকে। ক্রিয়েশন অফ আ সিঙ্গল লিঙ্কড লিস্ট, আমি এটা দিয়ে ডিফাইন করলাম একটা স্ট্রাকচার, আর ওই স্ট্রাকচার টাইপের একটা পয়েন্টার বানালাম হেড, স্টার হেড দিয়ে, আমি ওই পয়েন্টারটাতে নাল স্টোর করে রাখলাম। যখন আমি এটা বানিয়ে দিয়েছি এর মানে একটা হেড পয়েন্টার তৈরি হয়েছে যে স্ট্রাক্ট নোড টাইপের এলিমেন্টকে পয়েন্ট করবে। এখনো কোনো এলিমেন্ট নেই, মনে রাখো আমি এই লাইনটাকে এখনো এক্সিকিউট করিনি, এখনো এই লাইন লিখিনি, তার মানে কোনো নোড বানানো হয়নি, কোনো নোড তৈরি হয়নি, কিন্তু আমি এই হেডটাকে তৈরি করে দিয়েছি, আমি এই হেডটা তৈরি করে দিলাম এই লাইনটা দিয়ে, স্টার হেড, আমি এই লাইনটা দিয়ে হেড তৈরি করে দিলাম। এর মানে হলো একটা স্টার্টিং পয়েন্টার পেয়ে গেলাম যেটা ফার্স্ট নোডকে পয়েন্ট করবে। আপাতত কোনো ফার্স্ট নোড নেই, এর জন্য হেডটা পয়েন্ট করছে নালকে, এই জন্য আমি হেডটা পয়েন্ট করছে নালকে। এবার এখান থেকে আমি আলাদা আলাদা কল বাই ইনসারশন, যে ইনসারশনের কোডগুলো হয় সেগুলোকে ইনভোক করবো, সেগুলোকে আমি কল করব, আর ওখান থেকে লিঙ্ক লিস্ট তৈরি হতে যাবে। কিভাবে হচ্ছে দেখাবো। একবার ইনসার্টেড আমি লজিকগুলো ডিসকাস করে নিই, তারপর আবার ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্টে আসবো, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্ট অ্যাজ অফ নাও এটাই বোঝো যে একটা স্ট্রাকচারের আমরা একটা স্ট্রাকচার বানাই যেটা আমার নোড হবে, তার একটা পয়েন্টার বানিয়ে দিই, আর ওই পয়েন্টারটা নালে পয়েন্ট করে, কেন কি এখনো কোনো নোড তৈরি নেই, যখন যখন নোড তৈরি হবে এখানে অ্যাড হতে যাবে জিনিসটা, আর আমার ডাইনামিক ডেটা স্ট্রাকচারটা তৈরি হতে যাবে অ্যাজ পার নিড। ইনসারশন অফ নোড অ্যাট লাস্ট, স্টার্ট করছি, তুমি ধরে নাও যে আচ্ছা দাঁড়াও আগে নোডের ফার্স্টটা করে নিই, সেটা বুঝতে সুবিধে হবে, ঠিক আছে। একটা পয়েন্ট এক্সিস্ট করছে লিঙ্ক লিস্ট, যে হেডটা আছে হেডটা পয়েন্ট করছে এতে, হেডটা পয়েন্ট করছে এতে। এবার আমি একটা আইটেম, একটা নতুন নোড ইনসার্ট করতে চাই, একটা নতুন নোড ইনসার্ট করতে চাই, আমি এটা দিয়ে একটা নোড ক্রিয়েট করলাম যার অ্যাড্রেস আছে পিটিআর। এবার এই পিটিআর এর অ্যাড্রেসটাকে আমি এখানে আনতে চাই, কেন কি ফার্স্টে আমি ওটাকে স্টোর করতে চাই। সো যখন এটা আমি একটা ওই ম্যালকের লাইন দিয়ে বানালাম আমার নতুন নোড,
আর এটা আমার হচ্ছে এক্সিস্টিং লিঙ্ক লিস্ট, এইটাকে আমি ইনসার্ট করব এই জায়গাটাতে। এবার কমন সেন্স লাগাও, আমি কি বলেছিলাম, এই যে নেক্সট ফিল্ডটা থাকে, সে নেক্সট ফিল্ডটা পয়েন্ট অ্যাড্রেস হোল্ড করে যে নেক্সটের নোড আছে সেটার, আর যে হেড পয়েন্টারটা থাকে সেটা পয়েন্ট করে ফার্স্টের অ্যাড্রেসটাকে, সেটা হোল্ড করে যে ফার্স্ট নোড আছে ওটার অ্যাড্রেস। আমি যখন একটা নতুন নোড ফার্স্ট পজিশনে ইনসার্ট করতে চাই, ফার্স্ট পজিশনে কিভাবে হবে? হেডটা পয়েন্ট করে ফার্স্টকে, আমি ফার্স্টে একটা নোড ঢোকাতে চাই, হেডটার ভেতরে থাকে ফার্স্টের অ্যাড্রেস, নতুন একটা অ্যাড করব ফার্স্টে, এর মানে কি হলো, এর যে অ্যাড্রেসটা আছে পিটিআর, এটা আমি ঢোকাবো হেডে। যখন হেডে থাকবে অ্যাড্রেস এইটার, ধরে নাও 10, যদি এটার অ্যাড্রেস থাকে 10, তাহলে হেডে আমি ঢুকিয়ে দেব 10 যেটা আছে পিটিআর। তো হেড কোথায় পয়েন্ট করবে? হেড পয়েন্ট করবে এইটাতে। আচ্ছা, যখন আমি হেডটা এখানে পয়েন্ট করিয়ে দিলাম, তখন এটা তো ভেঙে যাবে, এই লিঙ্কটা তো ভেঙে যাবে। যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা তো ভেঙে গেল। যখন আমি হেডকে ওখানে পয়েন্ট করালাম, তাহলে এটা তো পুরো লিঙ্ক লিস্টটা এখান থেকে মিস করে যাবে। তাই আমি কি করব, হেডে পিটিআরটা ঢোকানোর আগে যে এক্সের নেক্সট ফিল্ডটা আছে ওর মধ্যে হেডটা নিয়ে নেব, হেডের যে অ্যাড্রেসটা আছে। যদি ভেবে নাও এটার অ্যাড্রেস হয় 20 আর হেডে 20 আছে, এখন আমি এই 10টা ঢোকাইনি, আমি এখনো এই 10টা ঢোকাইনি, এর যে অ্যাড্রেস আছে 10, এটা আমি এখনো ঢোকাইনি, আর এটার অ্যাড্রেস হচ্ছে 20। আপাতত হেড কোথায় পয়েন্ট করছে? হেডটা পয়েন্ট করছে এতে, মানে হেড হোল্ড করছে 20। যখন আমি এক্সটা ঢোকাবো, তো এক্স হয়ে যাবে আমার ফার্স্ট নোড, এখানে ঢুকবে এক্স। হেড পয়েন্ট করবে এক্স কে আর এক্স পয়েন্ট করবে এ কে, তাহলে এক্স এর যে নেক্সট ফিল্ডটা আছে পয়েন্টার ফিল্ড, আমি ওখানে স্টোর করে দেব 20 স্টোর করলে কি হয়ে গেল, এই এক্সটা পয়েন্ট করবে এ কে, আর হেডে আমি স্টোর করে নেব এক্স এর যে অ্যাড্রেসটা আছে সেটা। তো হেড কোথায় পয়েন্ট করবে? এক্স কে, এক্স এর অ্যাড্রেস কোথায় আছে? পিটিআর এ, তো আমি কি করব, হেডে ঢোকাবো পিটিআর। অ্যালগোটা দেখো, অ্যালগোটা দেখলে বুঝে যাবে কনসেপ্টটা, আই থিঙ্ক সো বুঝে গেছো, একদম ব্রেকডাউন করে আমি বুঝিয়েছি। 3খানা পয়েন্টার আছে, এই একটা অ্যাড্রেস, এই একটা অ্যাড্রেস, দুটো অ্যাড্রেস আছে, আর হেড একটা পয়েন্টার, আর এটা একটা পয়েন্টার। হেডে যাবে নতুন, কেন কি ফার্স্টে ঢোকাচ্ছি, আর এটার অ্যাড্রেসে যাবে, এটার নেক্সট পার্টে যাবে এটার অ্যাড্রেস। হেড লিঙ্ক করে গেল এটাকে, এটা লিঙ্ক করে গেল এটা, আর রেজাল্টে আমি পেয়ে গেলাম আমার রিকোয়ার্ড লিস্ট x to a to b to c। এর অ্যালগো হচ্ছে define one pointer of struct node type ptr। এটা struct node star ptr, এটা যেটা ডিফাইন করলাম। ptr to store the address of the new node, যে নিউ নোডটা আমি malloc দিয়ে বানাচ্ছি ওটার অ্যাড্রেস স্টোর করছি ptr এ। তো নতুন যে নোডটা আছে ওটাতে ptr পয়েন্ট করছে, ওটাতে ptr পয়েন্ট করছে। Create a new node, ptr is equal to struct node star malloc size of struct node, নতুন নোড তৈরি হয়ে গেল, ওটার অ্যাড্রেস আমি পয়েন্টারে ptr এ স্টোর করলাম। Initialize the new node, ওটা আমি ইউজার থেকে কে ইনপুট নিয়ে নেব, কে বিং ইউজার ইনপুট, ptr arrow data is equal to key, ডেটা যে নোডের ডেটা পার্ট আছে ওটাতে আমি কে স্টোর করলাম, অ্যান্ড স্টোর হেড ইন ptr next, ptr arrow next, মানে ptr যে নোডটা আছে ওটার যে অ্যাড্রেস পার্টটা আছে, যে পয়েন্টার পার্টটা আছে, ওইটাতে আমি
ওইটাতে আমি হেডে যে ভ্যালুটা আছে ওটা স্টোর করে দিলাম। হেডে যে ভ্যালুটা আছে আমি ওটা এখানে স্টোর করে দিলাম, সো দ্যাট এক্সটা পয়েন্ট করছে এ কে। আর হেডে আমি পিটিআর স্টোর করে দিলাম, আর হেডটাতে পিটিআরটা স্টোর করে দিলাম, সো দ্যাট হেড পয়েন্ট করছে পিটিআর কে। ব্যাস হয়ে গেল কাজ। দুটো লাইনে, জাস্ট এই দুটো লাইনে আমার ফার্স্টে ইনসার্ট হয়ে যায়। ঠিক আছে, এবার যাই ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্টে। কি বলেছিলাম, হেড ইজ ইকুয়াল টু নাল দিয়ে স্টার্ট করব। হেড ইজ ইকুয়াল টু নাল, হেডের মধ্যে নাল আছে, মানে কোনো লিঙ্ক লিস্ট এখনো কোনো নোড নেই, কিন্তু আমি লিঙ্ক লিস্ট বানিয়ে ফেলেছি। এই হেডটা ডিফাইন করা মানেই হয়ে গেল একটা লিঙ্ক লিস্ট বানিয়ে ফেলেছি, কিন্তু এখন কোনো নোড নেই ওটাতে। আমি কি করব, কল ইনসার্ট অ্যাট ফার্স্ট। এই ইনসার্ট অ্যাট ফার্স্টের কোডটাকে আমি কল করব। সেটাতে কি হবে, হেডে পয়েন্টারের ভ্যালুটা চলে যাবে। পয়েন্টার হেডে এখন কি ভ্যালু আছে, হেডে এখন নাল আছে, তো পিটিআর নেক্সট এইটাতে স্টোর হয়ে যাবে নাল। পিটিআর নেক্সটে হেড স্টোর হবে, হেডে নাল আছে মানে পিটিআর নেক্সটে নাল স্টোর হয়ে গেল, আর হেড ইজ ইকুয়াল টু পিটিআর হয়ে যাবে। আর হেডের মধ্যে স্টোর হয়ে যাবে যে নতুন পিটিআরটা বানিয়েছি ওটার অ্যাড্রেস। সো হেডটা পয়েন্ট করছে পিটিআর কে, আর পিটিআর পয়েন্ট করছে নালকে, মানে এই যে নোডটা আছে যেটা আমি নতুন বানালাম সেটা হচ্ছে ফার্স্ট অ্যাজ ওয়েল অ্যাজ লাস্ট নোড। একটা লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেল। ব্যাস এটাই হচ্ছে ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্ট, হচ্ছে এই লাইনটা লেখা, একটা স্ট্রাকচার বানানো, ওই স্ট্রাকচারের একটা পয়েন্টার বানানো হেড, আর হেডের মধ্যে নাল স্টোর করা, তারপর ইনসার্টেড ফার্স্ট করে দাও, কাজ হয়ে গেল। একটা লিঙ্ক লিস্ট উইথ ওয়ান নোড তৈরি হয়ে গেল। তো ইনসার্ট অ্যাট ফার্স্ট আর ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্ট কভার হয়ে গেছে। এবার যাই ইনসার্ট অ্যাট লাস্ট। এইবার যখন আমি ইনসার্ট অ্যাট লাস্ট করছি, আচ্ছা লাস্ট নোডের ক্যারেক্টারিস্টিক কি হয় একটা লিঙ্ক লিস্টে, লাস্ট নোডের ক্যারেক্টারিস্টিক কি হয় বারবার বলছি, একটা লাস্ট নোডের ক্যারেক্টারিস্টিক হয় লাস্টে ক্রস হওয়া, লাস্টে নাল থাকা। তো যখন আমি নতুন নোডটা লাস্টে ঢোকাবো, এর মানে কি, এইটার যে অ্যাড্রেসটা থাকবে সেখানে থাকবে নাল। আচ্ছা যখন আমি লাস্টে ঢোকাচ্ছি এর মানে কি, যে নোডটার পরে ঢোকাচ্ছি সেখানে তো অলরেডি নাল থাকে, সেখানে তো অলরেডি নাল আছে অলরেডি, কেন কি ওটা তো লাস্ট নোড, ওটা তো লাস্ট নোড আছে, এর মানে অলরেডি এখানে নাল আছে। সো একদম সহজ জিনিস হচ্ছে, আমাকে জাস্ট ওই লাস্ট নোডটাতে পৌঁছতে হবে একটা লিঙ্ক লিস্টে। ওই লাস্ট নোডের যে নেক্সট ফিল্ড আছে ওখানে আমি এইটার অ্যাড্রেস স্টোর করে দেব। সো সি যেটা এখন নালে পয়েন্ট করছিল অ্যাজ ইট ওয়াজ লাস্ট, সেটা এখন পয়েন্ট করবে এক্সকে, যেটা হচ্ছে আমার নতুন নোড। আর নতুন নোডের যে নেক্সট ফিল্ডটা হচ্ছে সেটা পয়েন্ট করবে নালকে, কেন কি এই নতুন নোডটা আমার ইনসার্ট হচ্ছে অ্যাট লাস্ট। দুটো অপারেশন হলো, সেম দুটো অপারেশন হলো। সি এর অ্যাড্রেস ফিল্ড যেটা লাস্ট নোড আছে ওটার অ্যাড্রেস ফিল্ডে আমি নতুন নোডের অ্যাড্রেস স্টোর করব, আর যে নতুন নোডটা আছে ওর অ্যাড্রেস ফিল্ডে আমি নাল স্টোর করে দেব। ব্যাস কাজ শেষ। কিন্তু এখানে একটা লজিক লাগাতে হবে, কি একটা প্রবলেম আছে। ইনসার্টেড ফার্স্টের জন্য আমাকে জাস্ট হেডে আমি ঢুকিয়ে দিলাম ওই অ্যাড্রেসটা, কাজ হয়ে গেল। আমি ইনসার্টেড ফার্স্টে হেডে নতুন পয়েন্টারের নেক্সটটাতে আমি হেডের অ্যাড্রেস স্টোর করলাম, হেডে আমি নতুন পয়েন্টারের অ্যাড্রেস স্টোর করে দিলাম, কাজ হয়ে গেল। কিন্তু এখানে তো আমি হেডে কাজ করছি না, এখানে তো আমি লাস্টে কাজ করছি, আমি লাস্টের অ্যাড্রেস জানি না। তাই আমাকে হেডটা ধরে এই পুরো লিঙ্ক লিস্ট ট্র্যাভার্স করতে হবে, খুঁজতে হবে কোথায় নাল আছে, আর সেখানে আমি এই কাজটা করে দেব, এই রিপ্লেসিংটা করে দেব। সেটা হচ্ছে
ওটার অ্যালগো হচ্ছে ডিফাইন টু পয়েন্টার্স, এখানে দুটো পয়েন্টার লাগবে, পিটিআর অ্যান্ড এস। পিটিআর টু স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য নিউ নোড, নতুন নোড যেটা বানাচ্ছি ওটার অ্যাড্রেস স্টোর করবো পিটিআর এ অ্যাজ অলওয়েজ। আর এস উইল বি ইউজ টু ট্রাভার্স দ্য লিস্ট, এই যে পয়েন্টার আছে এস, এটা আমি ইউজ করবো লিস্টটাকে আমি ট্রাভার্স করার জন্য, মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি যাওয়ার জন্য। নতুন নোড বানালাম, যে কোডটা আছে ওটা দিয়ে ইনিশিয়ালাইজ দ্য নিউ নোড, পিটিআর ডেটা ইজ ইকুয়াল টু কে অ্যান্ড পিটিআর নেক্সট ইজ ইকুয়াল টু নাল। কে ইউজার থেকে নিয়ে নেব কি ডেটা ইউজার ওখানে রাখতে চায়, আর পিটিআর নেক্সট ডেটা করে, পিটিআর অ্যারো ডেটা করে আমি ওখানে স্টোর করে দিলাম ডেটা পার্টে। এবার পিটিআর অ্যারো নেক্সট করে আমি নাল স্টোর করে দিলাম। নাল কেন করছি, কেন কি এই যে নোডটা আছে সেটা লাস্টে ফিট হবে, আর কোনো লিঙ্ক লিস্টের লাস্ট নোডে থাকে নাল, ঠিক আছে। ওখানে আমি অলরেডি জানি, তাই আগে থেকে আমি নাল ইনিশিয়ালাইজ করে দিলাম। ইফ হেড ইজ ইকুয়াল টু নাল, then head is equal to ptr. If head is equal to null, then head is equal to ptr. যদি হেডে নাল থাকে, যদি হেডটা পয়েন্ট করছে নালকে, এবার হেড পয়েন্ট করছে নালকে, এটার মানে কি হলো, এটার মানে হলো যে কোনো নোডই নেই আমার লিঙ্ক লিস্ট। হেডটা পয়েন্ট করছে নালকে মানে কোনো লিঙ্ক লিস্টে নোডই নেই আমার, মানে এই যে নোডটা ঢোকাবো সেটা হচ্ছে ফার্স্ট নোড। সো ইফ হেড ইজ ইকুয়াল টু নাল, মানে যদি কোনো নোড না থাকে লিঙ্ক লিস্টে, দেন হেড ইজ ইকুয়াল টু পিটিআর, দেন মানে হেডে আমি যে নতুন নোড আছে ওটার অ্যাড্রেস স্টোর করে দিলাম, কাজ শেষ। এটা দিয়ে কি বুঝলে তুমি, যে ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্ট আছে সেটা এই কোড দিয়ে হতে পারে। তুমি ডিফাইন করলে স্ট্রাকচার, হেড পয়েন্টারটা বানালে, হেডটাকে নালে পয়েন্ট করিয়েছ, তারপর অ্যালগো ইনসার্ট অ্যাট ফার্স্ট বা ইনসার্ট অ্যাট লাস্ট তুমি কল করে দিলে তোমার লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেল। কিন্তু যদি অলরেডি লিঙ্ক লিস্ট এক্সিস্ট করে তখন কি হবে, ইফ এলস হেড ইজ ইকুয়াল টু নাল, দেন হেড ইজ ইকুয়াল টু পিটিআর। এলস যদি হেড নালকে পয়েন্ট না করে, যদি হেড একটা অ্যাড্রেসকে পয়েন্ট করছে, দেন আমি ওই অ্যাড্রেসটা স্টোর করে নেব হেডে। আচ্ছা, আমরা হেড নিয়ে কোনোদিন অপারেশন করি না, কেন যদি হেড নিয়ে অপারেশন করি, আমি হেডটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে কি হবে, যে ফার্স্ট নোড আছে ওটার অ্যাড্রেস আমি হারিয়ে ফেলবো, তারপর ওটা আমি ধরতে পারবো না। এই জন্য আমি হেড নিয়ে কাজ করি না, আমি হেডের ভ্যালুটাকে একটা অন্য পয়েন্টারে নেব, লাইক দিস এসে আমি পয়েন্টারটা নিলাম আর এস নিয়ে কাজ করব। এস ইজ ইকুয়াল টু নেক্সট ইজ নট ইকুয়াল টু নাল, যখন অবধি এস নেক্সট নাল হবে না তখন অবধি আমি এস ইজ ইকুয়াল টু এস নেক্সটটা করতে যাব। এই যে এস ইজ ইকুয়াল টু এস নেক্সট আছে, এইটাই হচ্ছে ট্র্যাভার্স, এটাই হচ্ছে ট্র্যাভার্সার, বোঝাচ্ছি। আমি একটা নিলাম পয়েন্টার এস, এসে আমি স্টোর করেছি হেডের ভ্যালু, এস পয়েন্ট করছে মানে এ কে। আমি চেক করলাম এস নেক্সট ইজ নট ইকুয়াল টু নাল, আমি চেক করলাম হেডটা নাল আছে কিনা, এখানে হেড নাল নেই, হেড বি কে পয়েন্ট করছে। আমি কি করে দিলাম, এস ইজ ইকুয়াল টু এস নেক্সট, এস নেক্সটে যে ভ্যালুটা আছে সেটা আমি স্টোর করলাম এসে, ঠিক আছে, সেটা আমি স্টোর করলাম এসে। এস নেক্সটে কি আছে, বি এর অ্যাড্রেসটা, এস নেক্সট আছে বি এর অ্যাড্রেস, বি এর অ্যাড্রেস আমি কোথায় স্টোর করলাম, এসে। সো এস এর যে নতুন অ্যাড্রেসটা আছে সে কোথায় পয়েন্ট করছে, এসটা এবার পয়েন্ট করছে বি কে। আমি বি এর নেক্সটটা চেক করলাম যে নাল আছে, দেখলাম নাল নেই, এখানে একটা অ্যাড্রেস আছে যেটা পয়েন্ট করছে সি কে। আমি এস ইজ ইকুয়াল টু এস নেক্সট আবার করলাম, এবার এস কোথায় পয়েন্ট করছে, সি কে পয়েন্ট করছে। এবার আমি আবার চেক করলাম কি সি ইজ ইকুয়াল টু নাল আছে, আমি দেখলাম হ্যাঁ, সি এ যে নেক্সট পার্টটা আছে মানে এস নেক্সট এবার যেটা পাচ্ছি সেখানে নাল পাচ্ছি। এস নেক্সট ইজ নট ইকুয়াল টু নাল, এস ইজ ইকুয়াল টু এস নেক্সট, কিন্তু এবার আমি এস নেক্সট ইজ ইকুয়াল টু নাল পেয়ে গেছি। তখন করব when s next is equal to null, when s next is equal to null তখন s next is equal to ptr,
এসটা পয়েন্ট করছে আমার সি কে, সি এ নেক্সট পার্টে আমি পেলাম নাল। যখন আমি এস এর নেক্সট পার্টে নাল পাবো তখন আমি ওটাতে স্টোর করে দেব পিটিআর। ব্যাস আমার কাজ হয়ে গেল, ইনসার্টেড ক্লাস ডান। ঠিক আছে, হোপসও বুঝেছো। আমি যতটা ভেঙে ভেঙে হয় ততটা ভেঙে ভেঙে করাচ্ছি। আমি পুরো দো অনলাইনে আছে স্টিল আমি ট্রাই করছি পুরোটা ওয়ার্কআউট করে দেখিয়ে দিতে, পুরো ওয়ার্কআউট করে বোঝাতে তোমাদেরকে। স্টিল যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশানে তোমাদের কোয়েশ্চেনটা লিখে দাও, যে নেক্সট ক্লাসটা হবে ওখানে আমরা ডিসকাস করে নেব। ইনসার্টেড ফার্স্ট হয়ে গেছে, ইনসার্টেড লাস্ট হয়ে গেল। এবার যাচ্ছি আমরা ইনসার্টেড এনি পজিশন। এবার যদি ইউজার বলে যে আমি একটা নোট ঢোকাতে চাই এ আর বি এর মাঝখানে, মানে আমি ঢোকাতে চাই সেকেন্ড পজিশনে, এটা আছে ফার্স্ট পজিশনে, বিটা আছে সেকেন্ড পজিশনে, সিটা হচ্ছে থার্ড পজিশনে। ইউজার বললো আমি সেকেন্ড পজিশনে এক্স রাখতে চাই আর বিটাকে তুমি থার্ড পজিশনে দিয়ে দাও, এর মানে এইটা ঢুকবে এইখানে। এবার এটাকে এখানে ঢোকানোর জন্য কি করতে হবে তোমরা বেসিক লজিক নিজে ভাবো। আমি যদি এই জিনিসটাকে, আমি যদি এক্সটাকে এখানে রাখতে চাই দেন কি করতে হবে, এটাকে পয়েন্ট করাতে হবে এক্সে। হ্যাঁ, এটা ফার্স্ট এটা সেকেন্ড হয়ে গেল। হেডটা ধরে যখন আমি যাব, হেডটা দিয়ে আমি ফার্স্টে পৌঁছলাম, আর সিন্স এখানে অ্যাড্রেস আছে এক্স এর দেন এখানে পৌঁছবো, সেকেন্ড পজিশন হয়ে গেল। আর আমি এটার নেক্সট ফিল্ডে রেখে দেবো বি এর অ্যাড্রেস, যাতে এক্স পয়েন্ট করছে বি কে, এ থেকে এক্স গেলাম, এক্স থেকে আমি অ্যাড্রেস ধরে যাব বিতে, বি হয়ে গেল থার্ড পজিশন, বি এর অ্যাড্রেসে আছে সি, সি হয়ে গেল ফোর্থ পজিশন, আমার কাজ হয়ে গেল সোজা একটা। এটা করার জন্য কি অপারেশন করতে হবে, সিম্পল সেই দুটো লাইন, সিম্পল সেই দুটো লাইন। আগে আমি এক্স এর পার্টটাতে আমি এই অ্যাড্রেসটা স্টোর করে নেব, দ্যাট ইজ ptr next is equal to head next বা s next, কেন কি আমি s ইউজ করবো ট্রাভার্স করার জন্য, আর এই যে আছে s next is equal to ptr। এস আসছিস কোডটা দেখো, কোডটা দেখে আবার ওটা ধরে আমি বোঝাবো। এইখানেও আমরা দুটো পয়েন্টার ডেসক্রাইব করছি, দুটো স্ট্রাক্ট নোড টাইপের। আচ্ছা আমি এখানে বারবার স্ট্রাক্ট নোড টাইপ লিখছি, পয়েন্টার তো আলাদা আলাদা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা টাইপ হয়। এবার যে স্ট্রাকচার্ড নোডটা আছে সেটা একটা আলাদা ভেরিয়েবল আমি নিজে বানিয়েছি, ইউজার ডিফাইন্ড প্রোগ্রামার ডিফাইন্ড ভেরিয়েবল। সো ওইটার পয়েন্টার আমি একটা বানাবো, দুটো বানাবো, পিটিআর পয়েন্টার আর এস পয়েন্টার। PTR to store the address of the new node and S will be used to traverse the list। এইটাতে আমি যে কাজটা করেছিলাম সেই কাজটাই করছি। PTRটা ইউজ করব আমি নিউ নোড বানিয়ে, যে নিউ নোডের অ্যাড্রেস আছে ওটা স্টোর করার জন্য, আর এসটা ইউজ হবে লিস্টটাকে ট্রাভার্স করার জন্য। আচ্ছা ক্রিয়েট আ নিউ নোড, নতুন নোড বানালাম। ইনিশিয়ালাইজ পিটিআর ডেটা ইজ ইকুয়াল টু কে ইউজার থেকে ইনপুট নিয়ে পিটিআর নেক্সট ডেটা, পিটিআর অ্যারো ডেটা করে আমি কেটা স্টোর করে দিলাম। ask the user the position of insertion and store in the variable a। ইউজার থেকে জিজ্ঞেস করো যে কোথায় তুমি রাখতে চাও ওই নতুন নোডটাকে, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। ইউজার বললো আমি সেকেন্ড পজিশনে রাখতে চাই, ঠিক আছে। ট্রাভার্স দ্য লিস্ট টিল আ পজিশন উইথ দ্য পয়েন্টার এস, টিল এ পজিশন, এখানে 2 দিয়েছে মানে ট্রাভার্স দ্য লিস্ট টিল 2 position with the pointer s। First we put, আচ্ছা আমরা এই যে এখানে করছিলাম লাস্টের জন্য, আমরা ডাইরেক্ট লাস্ট অবধি চেক করছিলাম নাল দেখে। হ্যাঁ, কেন কি লাস্টে নাল থাকে তাই আমরা নাল ধরে চেক ট্রাভার্স করছিলাম। এই ক্ষেত্রে যখন আমরা ট্রাভার্স করব তখন নাল দেখবো না, সিম্পল এস ইজ ইকুয়াল টু এস নেক্সট করবো, আর ওটা ফর লুপ একটা চালিয়ে দেবো, না একটা সিম্পল একটা ফর লুপ চালিয়ে দেবো, দ্যাট ইজ ফর আই ইজ ইকুয়াল টু, যদি তোমরা 0 থেকে করতে চাও তো আই ইজ ইকুয়াল টু 0 আর আই ইজ লেস দেন
I is less than a, 0 1 দু ঘর এগিয়ে গেল, ঠিক আছে। I প্লাস প্লাস যখন এই লুপটার ভিতরে আমরা রাখবো, সিম্পল যে আমার আছে s is equal to s next, x next টা রাখবো, এটা দিয়ে ট্রাভার্স হয়ে যাবে till সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশনে পৌঁছানোর পর কি করব, we put ptr next is equal to s next। সেকেন্ড পজিশনে পৌঁছেছি ট্রাভার্স করে, s পয়েন্ট করছে এখানে, সো ptr নেক্সটে আমি স্টোর করে দিলাম s, না s পয়েন্ট করছে এখানে, 0 1 করলাম তো, s পয়েন্ট করছে এখানে। যেখানে যদি সেকেন্ড পজিশন ঢোকাতে চাই তাহলে আমি ওটার একটা পিছনে যাব, যদি সেকেন্ড পজিশনে আমি ঢোকাতে চাই তাহলে আমি ফার্স্ট পজিশনে s কে পয়েন্ট করাবো। এটা a মাইনাস 1 হবে, কারণ কি একটা কম আমি ট্রাভার্স করছি। সেকেন্ড পজিশনে ঢোকাতে চাই তাহলে আমি ফার্স্ট পজিশনে রাখবো, কেন ফার্স্ট পজিশনটা সেকেন্ড পজিশনের অ্যাড্রেস রাখে, তাই ptr next is equal to s next দেব, মানে যে নতুন নোটটা বানিয়েছি ptr next, এখানে আমি s next এর ভ্যালুটা দেব, s পয়েন্ট করছে a কে, s next টা পয়েন্ট করছে b কে, এইটার অ্যাড্রেস আমি দিয়ে দিলাম এখানে, সো দ্যাট এই নতুন নোটটা পয়েন্ট করছে b কে। আর তারপর করব আমি we put s next is equal to ptr, s টা পয়েন্ট করছে এখানে, s টা এখনো এখানেই আছে, s next টা ঢুকিয়ে দেবো আমরা ptr। সো এবার এটা পয়েন্ট করছে a কে আর এটা পয়েন্ট করছে a কে, আমার ইনসার্শন ডান। তাহলে ইনসার্ট অ্যাট ফার্স্ট হয়ে গেল, ইনসার্ট অ্যাট লাস্ট হয়ে গেল, আর ইনসার্ট অ্যাট এনি পজিশন হয়ে গেল। এবার যাই আমরা ডিলিশনে। এবার কোনো নোটকে তো ডিলিট করতে হতে পারে, ইউজার বললো না আমার এই লাগবে না, আমি বিসি করবো, আমি বিসি নিয়ে যাব, বেশ এইটা সরাতে হবে। কিভাবে সরাবো, আচ্ছা দেখো, ডিলিশন অফ নোড অ্যাট ফার্স্ট করছেন, ফার্স্ট পজিশনটা ডিলিট করছেন। ফার্স্ট পজিশন কি করে ডিফাইন হয়, ফার্স্ট নোডটা হয় সে নোড যার অ্যাড্রেস হেডে আছে, সে নোড যার অ্যাড্রেস হেডে আছে, হেড যেখানে পয়েন্ট করে সেটা হচ্ছে ফার্স্ট নোড। আমি যদি ডাইরেক্টলি হেডকে এখানে পয়েন্ট করিয়ে দিই, দেন আমার এটা ফার্স্ট নোড হয়ে গেল, কারণ কি হেড এখানে পয়েন্ট করছে, আর এর অ্যাড্রেসটা লস্ট, এর অ্যাড্রেসটা লাগবে না, ব্যাস এটাই হচ্ছে, ব্যাস হয়ে গেল। Define one pointer of struct node type s to store the address of the first node, s to store the address of the first node, that is head। আমি s টাতে head স্টোর করেছি, আমি s টাতে head স্টোর করলাম, s is equal to head, মানে এটার অ্যাড্রেস স্টোর করলাম, s পয়েন্ট করছে এখানে। আমি কি করলাম তারপর, head is equal to s next, head is equal to s next, s next টা কোথায় পয়েন্ট করছে, b কে। আমি হেডের মধ্যে এই অ্যাড্রেসটা ঢুকিয়ে দিলাম, সো এবার হেড পয়েন্ট করছে b কে, a is, একদম বেসিক কনসেপ্ট, সোজা হয়ে গেল। 2 লাইনের কোড, এটা লিটারালি 2 লাইনের কোড আছে, এটা 2 লাইনের একদম। আচ্ছা, ডিলিশন অফ নোড অ্যাট লাস্ট, এই ক্ষেত্রে আবার ওটাই করতে হবে, আমাকে ফার্স্টে লাস্টে পৌঁছতে হবে। লাস্টে পৌঁছানোর পর কি করব, যে সেকেন্ড লাস্ট নোড আছে ওর নেক্সট ফিল্ডে আমি নাল বসিয়ে দেবো। আমি লাস্ট অবধি ট্রাভার্স করলাম, সেকেন্ড লাস্ট যেটা আছে আমি ওখানে নাল করে দিলাম। নাল থাকা মানে কি হয়, লাস্ট নোড, এটা নালে পয়েন্ট করছে, এই লিঙ্কটা ভেঙে গেল, এটা ডিলিট হয়ে গেল।
আচ্ছা, যখন এবার সেকেন্ড লাস্ট যেতে হবে, সেকেন্ড লাস্ট কি করে যাব, এস পয়েন্ট করবে আবার এখানে, একটা নতুন পয়েন্টার নেব, এস পয়েন্ট করবে এখানে, এস ইজ ইকুয়াল টু এস নেক্সট করে আমরা এগোই, এস ইজ ইকুয়াল টু এস নেক্সট করে আমরা এগোই। এখানে আমি কি করব, এস নেক্সট নেক্সট ইজ ইকুয়াল টু নাল করব, সেকেন্ড লাস্ট পৌঁছাতে চাই। এইটা দেখো, এইটার মানে হলো নেক্সট নোড, আর এইটার মানে হয়ে গেল এবার নেক্সট নোডের নেক্সট। এস ইজ ইকুয়াল টু নেক্সট মানে ই অ্যাড্রেস, মানে এস ইজ ইকুয়াল টু এখানে এসে গেল, বাট এস নেক্সট নেক্সট, এস অ্যারো নেক্সট মানে হলো নেক্সট নোড। এবার যদি এটা এস এস অ্যারো নেক্সট হয়ে গেল নেক্সট নোড, আর নেক্সট নোডে অ্যারো নেক্সট দেব, ওটা কি হয়ে গেল, নেক্সট টু নেক্সট নোড। এইটাই করে করে আমি যাব যখন অবধি আমি নাল না পাথ পেয়ে যাচ্ছি। এসটা পয়েন্ট করবে মানে এক ঘর আগে, এসটা পয়েন্ট করবে মানে লাস্টের একটা আগে পয়েন্ট করবে। যখন আমি এস নেক্সট নেক্সট করে আমি নাল পেয়ে যাব, মানে এইটা পেয়ে যাচ্ছি, তখন আমার এসটা পয়েন্ট করছে এখানে এই জায়গাটাতে, সিম্পল এস নেক্সট তখন করে আমি নাল বসিয়ে দেবো, ব্যাস কাজ হয়ে গেল, ডিলিশন এট লাস্ট। এটাই হচ্ছে ডিলিশন অফ নোড এট এনি পজিশন। এটাতেও সেম ভাবেই করতে হয়, হেড এখানে আমার পয়েন্ট করছে, বি 2 নম্বর আইটেমকে আমি ডিলিট করতে চাই, তা আমি এখানে এবার এটা করার জন্য যদি আমি সিম্পলি এখানে নাল বসিয়ে দিই, কাজ হবে না, পুরো জিনিসটাই লস্ট হয়ে যাবে, পুরো জিনিসটা হারিয়ে যাবে, পুরো জিনিসটা হারিয়ে যাবে। কিন্তু আমি হারাতে পারি না, কেন কি আমাকে সি লাগবে। আমি কি বলেছি, আমি শুধু বিটাকে ডিলিট করতে চাই। এটা করার সবচেয়ে বেস্ট ওয়ে কি, যদি আমি এই নেক্সট যেটা এখন বি কে পয়েন্ট করছে সেটা ডাইরেক্টলি পয়েন্ট করিয়ে দিই সি কে, যদি আমি এটাকে ডাইরেক্টলি পয়েন্ট করে দিই সি কে, তাহলে বিটা একদম হারিয়ে গেল। যখন আমি তারপর হেড করে যাব, হেড যাবে এ কে, এ এর যে নেক্সট অ্যাড্রেসটা আছে সেটা পয়েন্ট করবে সি কে, সি এর যে নেক্সট অ্যাড্রেস আছে সেটা হচ্ছে না, বি ইজ আউট অফ ফ্রেম। এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এটা করার জন্য আমার এস কে পৌঁছতে হবে এই পজিশনে। ডিফাইন টু পয়েন্টার্স এস অ্যান্ড ডাব্লিউ। এস উইল বি ইউজ টু ট্রাভার্স দ্য লিস্ট আমার সেকেন্ড পজিশনে পৌঁছানোর জন্য, and W to hold the address in the next part of the deleted node. S টা পয়েন্ট করবে A কে আর W পয়েন্ট করবে B কে। সেইভাবে যখন আমি S next এখানে পয়েন্ট করবে আর W next এখানে পয়েন্ট করবে। So S will be used to traverse the list and W to hold the address in the next part of the deleted node. Next part of the deleted node এইটাতে কি থাকে, নেক্সট নোডের অ্যাড্রেসটা থাকে। সিন্স আমি এই অ্যাড্রেসটা হারাতে চাই না, তাই আমি কি করছি, ডাব্লিউতে এই নেক্সটটা স্টোর করে রাখছি, আর এসটাতে আমি রাখছি এইটার অ্যাড্রেস। ডিলিট করার টাইমে কি করব, আমি এর যে এই পার্টটা আছে এখানে বসিয়ে দেব ডাব্লিউ, এটা পয়েন্ট করে গেল এখানে। আর এসটা তো ইউজ করছি আমি দেখার জন্য যে সেকেন্ড পজিশন আছে। আস্ক দ্য ইউজার ফর দ্য পজিশন টু বি ডিলিটেড অ্যান্ড স্টোর ইট ইন পি। ইনিশিয়ালাইজ এস ইজ ইকুয়াল টু হেড, যেটা নর্মাল ওয়ে আছে ট্রাভার্স করার, এই ওয়ে দিয়ে ট্রাভার্সালটা হয়। এস ইজ ইকুয়াল টু হেড মানে এসে আমি ফার্স্ট নোডের অ্যাড্রেসটা রাখলাম, ট্রাভার্স দ্য লিস্ট ইউজিং ফর লুপ, যে লুপটা আমি বলেছিলাম, ফর i is equal to 1, i less than p minus 2, i plus plus, মানে যদি 2 পজিশন থাকে তাহলে এখানে অবধি যাবে। ইনিশিয়ালাইজ w is equal to s next, w এর মধ্যে আমি রাখছি কি নেক্সটেড অ্যাড্রেসটা, w এর মধ্যে আমি রাখছি
নেক্সটের অ্যাড্রেসটা, ঠিক আছে। ডিলিট এস নেক্সট ইজ ইকুয়াল টু ডাব্লিউ নেক্সট। যখন আমি এস নেক্সট, এসটা পয়েন্ট করছি এ কে, এস নেক্সটে আমি যখন ডাব্লিউ নেক্সটটা স্টোর করে দেব, ডাইরেক্টলি এই লিঙ্কটা হয়ে গেল, আমার এই জিনিসটা ডিলিটেড। একদম সিম্পল আছে। যখন এস এস পয়েন্ট করছে এখানে, এস নেক্সটে আর ডাব্লিউতে আছে আমার এই অ্যাড্রেসটা। যখন আমি এস নেক্সট ইজ ইকুয়াল টু ডাব্লিউ নেক্সট করে দিলাম, তো এই পার্টটাতে স্টোর হয়ে গেল এইটার অ্যাড্রেস, এটা হয়ে গেল ডিলিট, ইনসার্টেড ডিলিট অ্যাট এনি পজিশন, এটাই আছে। আচ্ছা, এই সব কটার কোড নেক্সট ক্লাসে করানো হবে। যদি কোনো ডাউট থাকে মিন টাইম তোমরা কমেন্টে লিখবে, যখন কোডটা ডিসকাস করা হবে সেই মোমেন্টেই সব কটা যে প্রবলেমসগুলো আছে তোমাদের ওগুলোকে অ্যাড্রেস করে দেবো আমরা। আচ্ছা, ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করব। আপডেট এনি নোড ইন আ লিঙ্ক লিস্ট, এটাতে একদম, আচ্ছা এটা করার আগে সার্চটা করে নিই। সার্চ আর লিঙ্ক লিস্ট, ইউজার বললো আমাকে একটা সার্চ করে দাও, একটা ভ্যালু সার্চ করতে হবে লিঙ্ক লিস্টে। কিউতে তো তোমরা ওটাই করছো। একটা লিঙ্ক, একটা ডেটা স্ট্রাকচারের কাজ কি হলো? ডেটা স্টোর করা। ডেটাতে তো অবভিয়াসলি কাজ করবে। ইউজার বলে আমাকে 5 নম্বর ডেটা লাগবে, একটা ডেটা লাগবে যেখানে 5 স্টোর আছে। উই আস্ক দ্য ইউজার ফর আ নাম্বার অ্যান্ড স্টোর ইট ইন জি, জি এর মধ্যে আমি রাখলাম। ইউজার আমাকে বললো বি খোঁজো, সার্চ ইফ দ্য লিঙ্ক লিস্ট হ্যাজ বি, হ্যাঁ যদি লিঙ্ক লিস্টে বি থাকে খোঁজে বলো। Then we declare a while loop and keep on traversing till either we find the value j or s is equal to null. আমরা একটা while loop ডিক্লেয়ার করব। while loopটা ডিক্লেয়ার করে আমরা ততক্ষণ না ট্রাভার্সালটা চালিয়ে যাব যতক্ষণ ইদার আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি, মানে সার্চটা সাকসেসফুল হয়ে যাচ্ছে, ভ্যালু পেয়ে গেলাম, সার্চ সাকসেসফুল হয়ে গেল, আমি জায়গা রিটার্ন করে দিয়ে এত নম্বর পজিশনে আছি, অর we get s is equal to null, মানে আমি যদি লাস্ট অবধি পৌঁছে গেলাম, যদি আমি লাস্টে পৌঁছে যাই। কোডটা দেখো, আমি এখানে কোডটাই ডাইরেক্টলি ডিসকাস করে দিচ্ছি, সার্চ করার জন্য কোডই বেস্ট। while s is not equal to null, while s is not equal to null, s টা কি? s is equal to head, s এ আমি হেড রাখছি, যতক্ষণ হেড s টা নাল হচ্ছে না, মানে s টা যতক্ষণ লাস্ট পজিশনে পৌঁছচ্ছে না, if s data is equal to k, ভেরি গুড, পেয়ে গেলাম, আমি এক্সিট করে দিচ্ছি। এলটা হচ্ছে একটা ফ্ল্যাগ ভেরিয়েবল, এলটা আমি পজিশন ধরার জন্য নিচ্ছি। তারপর আমি ওটাকে, না এটা সরি, এলটা এখানে রাখছি আমি, এটা হচ্ছে এল, এটা সেম ওয়েতে লিখে দিয়েছি এখানে টাইপিং। এটা আমি যখন এটা আপলোড করবো এটা ঠিক করে আপলোড করে দেবো। তো এটা হচ্ছে আই একটা ফ্ল্যাগ হচ্ছে আই জিরো হওয়া মানে পেয়ে গেছি, ভেরিয়েবল ফাউন্ড। আর আই যদি জিরো না হয়, যদি আদার দেন এনিথিং হয়, ইফ আই ইজ নট ইকুয়াল টু জিরো, তার মানে আমি ডেটা নট ফাউন্ড। এস ডেটা ইজ ইকুয়াল টু কে ফাউন্ড অ্যাট ith পজিশন, প্রিন্ট ঝামেলা শেষ। এলস এল প্লাস প্লাস, মানে আমি নেক্সট ঘরে যাচ্ছি, এটা বলে দিলাম, এল এর ভ্যালুটা ইনক্রিজ করলাম, এস ইজ ইকুয়াল টু এস নেক্সট করলাম, যে নেক্সট নোডটা আছে সেখানে চলে গেছে। এই জিনিসটা হতে থাকবে কতক্ষণ? যতক্ষণ না আমি এস নেক্সট পাচ্ছি, একটা পেয়ে যাচ্ছি, আর যতক্ষণ আমি যখনই আমি লাস্টে পৌঁছে যাব, যখনই আমি লাস্টে পৌঁছে গেলাম, আমি while লুপটাকে এক্সিট করে দিচ্ছি, while লুপটা এক্সিট করে দিচ্ছি আমি। তারপর একটা ইফ চেকিং হচ্ছে, ইফ i not equal to 0, printf data not found, i is not equal to 0, আমি কি বললাম, যখনই ডেটা পেয়ে যাবে আইটাকে আমি 0 করে দেব, এটার মানে হলো ভ্যালু ফাউন্ড, আদারওয়াইজ কোনো একটা ভ্যালু ইনিশিয়ালাইজ থাকবে, i is equal to 1 2 3 এনিথিং। i is not equal to 0 মানে i এর ভ্যালু 0 হচ্ছে না, এর মানে ডেটা আমি পাইনি, আমি প্রিন্ট করে দিয়েছিলাম ডেটা নট ফাউন্ড। সিম্পল, এটা সার্চ হয়ে গেল, ঠিক আছে। আর
কি একটা বাকি রয়ে গেল, আপডেট এনি নোড ইন আ লিঙ্ক লিস্ট। একটা লিঙ্ক লিস্ট আছে অলরেডি প্রেজেন্ট, ওইটাতে ইউজার বলে দিল যে তুমি আমাকে সেকেন্ড নাম্বার নোড আছে ওইটার ডেটা পার্ট আপডেট করে দাও, যে সেকেন্ড নাম্বার ডেটা পার্ট আছে ওটা আপডেট করে দাও, ঠিক আছে। তো আমি একটা পয়েন্টার নিয়ে নিলাম এসটা কেন ইউজ করছি, ফার্স্ট নোডের অ্যাড্রেসটা স্টোর করলাম হেডে যেটা আছে, ওইটাতে কি করব, এস ইজ ইকুয়াল টু এস নেক্সট করে আমি যে আমার লিঙ্ক লিস্ট আছে ওটাকে ট্র্যাভার্স করব, কখন অবধি, যখন অবধি না আমি যে পিএথ পজিশন আছে, যতক্ষণ না আমি এই যে এথ পজিশনটা আছে সেখানে পৌঁছে যাচ্ছি। আমি এ আর কে ইনপুট নিয়ে নেব, এটা কি হলো পজিশন নাম্বার, আর কে এটা হলো নতুন ডেটাটা, এটা আমি আপডেট করতে চাই। ট্র্যাভার্স দ্য লিস্ট টিল এ পজিশন, ইউজার বলেছে সেকেন্ড পজিশন অবধি যেতে, আমি সেকেন্ড পজিশন অবধি গেলাম, এস ইজ ইকুয়াল টু এস নেক্সট করে অ্যাট দি এন্ড অফ দিস লুপ হি উইল বি পজিশন নোড, যখন এই লুপটা শেষ হবে তখন আমি যে আমার সেকেন্ড পজিশন আছে এখানে পৌঁছে গেছি, আমার এসটা পয়েন্ট করবে যে সেকেন্ড নোডটা আছে ওইটাতে, আমি কি করে দেব, এস ডেটা ইজ ইকুয়াল টু কে, কেটা হচ্ছে যে আপডেট করতে চাই সেই ভ্যালুটা, সো এস ডেটা ইজ ইকুয়াল টু কে, নতুন ওই যে সেকেন্ড পজিশনের নোডটা আছে ওইটার ডেটা পার্টে নতুন ডেটাটা স্টোর হয়ে গেল, আমার কাজ শেষ, আপডেট হয়ে গেল, আমি এক্সিট করে যাব। আচ্ছা, ক্লাসটা অনেকটা লম্বা হয়ে গেল, অনেকটাই ডিসকাস করা হয়েছে, আজকে এতটাই থাক। কি একটা বাকি রয়ে গেল আমাদের বাকি রয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্টটা করে দিলাম আমরা, 3 টাইপের ইনসারশন হয়ে গেছে, 3 টাইপের ডিলিশন হয়ে গেছে, আপডেশনটা করে নিলাম, সার্চটা করে নিয়েছি। এই রিভার্স আর লিঙ্ক লিস্টটা বাকি রইল, রিভার্স আর লিঙ্ক লিস্টে একটু লজিক লাগাতে হবে, কঠিন না, সহজ, কিন্তু একটু লজিক লাগাতে হবে এখানে, তাই এটা নতুন দিন ফ্রেশ মাইন্ডে করব আমরা, তারপর যত কোডগুলো আছে সেগুলো ডিসকাস করে নেব। আচ্ছা, তো এতটাই থাক আজকে, যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, কমেন্ট সেকশনে ওটা লিখে দাও, নেক্সট ক্লাসের আগে ওটা ডিসকাস করে দেওয়া হবে, নেক্সট ক্লাস যখন হবে সেই ক্লাসে সেই কোয়েশ্চেন্সগুলোকে আমরা ডিসকাস করে নেব। এখানে কোয়েশ্চেন্স উঠবে আমরা জানি, একটু এখানে বুঝতে হয়, আমি একদম পিক্টোরিয়ালি পেন ইউজ করে ক্লাসের মতো আমি চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার, স্টিল যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে লেখো, আমরা হেল্প করে দেবো। আর এই যে পিপিটিটা আছে এটা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা অ্যাভেল করতে পারো, ঠিক আছে। আজকে এটাই হলো অপারেশনস অন সিঙ্গেল লিঙ্ক লিস্ট।